তো হ্যালো গাইস, কেমন আছো তোমরা? ওয়েলকাম ব্যাক নাদার মাইনক্রাফট ভিডিও। তো গাইস, এটা কিন্তু আমাদের এপিসোড 1 আমরা বেশি কিছু করব না। তো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে আছে স্টোন কাটার এবং একটা ফার্নেস এবং ক্রাফটিং টেবিল এবং এটা ম্যাপের একটা ব্লক এবং একটা কবল স্টোনের উপরে ফুল ম্যাপ ফুল এবং কি ফুলের মানে ফুলের সোফা, হ্যাঁ ফুলের সোফা, আমি মজা করে বললাম। তো তো গাইস, আমরা আজকে করব হচ্ছে আমার এই যে বাসা, ছোটোখাটো বাসা বানাইছি আমরা। তো আমার কাছে আসলে 5টা এমারল্ড তোমার স্টোনের কেস আছে। সো গাইস, আমাদের আজকে ভিডিওটা বেশি ভালো হবে না, এপিসোড 3 এবং এপিসোড 2টা মানে এপিসোড 2তে আমরা একটা ফার্ম বানাবো, এপিসোড 3তে আমরা একটা বানাবো হচ্ছে দোতলা বাসা, বাট ফার্মও বানাবো অন্য জায়গায়, অন্য ওয়ার্ল্ডে। আর কি আর হচ্ছে কি জানি বলো, আর ফার্ম বানাবো হচ্ছে অন্য ওয়ার্ল্ডে, বাট এই ওয়ার্ল্ডে বানাবো না ফার্ম। ও মাই ক্রিপার আমরা ফার্ম বানাবো হচ্ছে অন্য ওয়ার্ল্ডে, যেখান থেকে আমি প্রতিদিন খেলি, সেই ওয়ার্ল্ডে বানাবো আমি ফার্ম। আর ওই ওয়ার্ল্ডে বানাবো হচ্ছে আমি কি জানি বললাম, ওই ওয়ার্ল্ডে বানাবো হচ্ছে আমি 2তলা বাসা, বাট ক্রিয়েটিভ মুড করে। আর ক্রিয়েটিভ মুড ছাড়া বাসা বানানো আমার কাছে অসম্ভব। ক্রিয়েটিভ মুড ছাড়া আমার ক্রিপার হাঁটলো। আরে আমার শিল্ডও নাই, আছে আমার কাছে মোটামুটি আছে, এমন না যে আমি মানে আপনি কথা বলতে বলতে আমার সামনে ভিলেজ, এই ভিলেজে আমি অনেক লুট করছি, অনেক জিনিস ছিল এখানে। এখান থেকে আমি 2টা হেলমেট করছি আর বাকিগুলা আমি ইয়ে থাকে না, এই যে ক্যাপ পরা ভিলেজারগুলো, মানে মানে ধরেন কাট দিলে পারবো, এই যে এমনি করে বাকি 3টা হেলমেট নিছি। তো গাজরগুলো কেটে নেই, গাজর আমার কাছে, গাজরের অভাব নাই আমার কাছে, তাও এমার্জেন্সির জন্য। সো গাইজ, আমরা কিন্তু খেলি বেডরক এডিশন না, আমরা কিন্তু জাভা এডিশন খেলতেছি। সো আমাদের ওয়ার্ল্ডে হিরো ব্রাইন কিন্তু হামলা করতে পারবে না, জীবনেও না, কারণ কারণ আমাদের একটা বেডরক এডিশন না, বেডরক এডিশন আমরা কিনতে হয়, বাট আমার কিনা কোনো জিনিস নাই। সো আমাদের কিন্তু বেডরক এডিশন নাই, বাট আমরা জাভা এডিশনে খেলি এবং এটা খুব ভালোভাবে খেলি, আমরা জাভা এডিশন প্রো। আমরা কিন্তু মাইনক্রাফট থেকে অনেক কম মরি, বলতে পারেন আমি মরি না, বলতে পারেন। আমার একবার এন্ডারম্যান হামলা করছিল, ওটার জন্য আমি একবার মরে গেছিলাম, ওটা আমি অন্য ওয়ার্ল্ডে গেছিলাম। একটা কিল করছি, কালা বিড়ালকে মানে আমার ফ্রেন্ড করা এত যে কঠিন কি বলবো আর। আচ্ছা, খাবারগুলো খাই, আমার এটা ফুল না হওয়া পর্যন্ত আমি দৌড়াতে পারবো না। এবার এটা খাবি না, এগুলো আমি এমন জায়গায় বাসা বানাচ্ছি যেখানে আছে হচ্ছে ক্রিপার জম্বি, মানে মাইনিং করার জায়গা আমি বানাইছি বাসা। কিন্তু চাইলে জম্বি ইন্টারমেন্ট এসে আমার মারতে পারে, জম্বি আসতে পারে যদি সকাল না হয়। আর সকাল না, জম্বি আমার মারতে পারবে না যখন সকাল থাকবে, আর সকাল না হইলে মানে ইন্ডারম্যান তো ইনভিজিবল, গায়েব হয়ে এখানে আমার বাসায় আসতে পারবে, স্কেলেটন জম্বি আসতে পারবে না, ওরা তো মানে মাথায় কোনো ঘেলুই নাই বলতে পারেন, কোনো ঘেলু নাই, খালি ইন্ডারম্যানের ক্ষমতা আছে। আর ও যদি আমার বাসায় আসে, ও এমনি এমনি যাবে না, আমার কাছে কিছু জিনিস নিয়ে, ধরেন স্টোন কাটার নিয়ে যেতে পারে, বা কেমিক্যালের একটা মেশিন নিয়ে যেতে পারে, ফার্নেস নিয়ে যেতে পারে, ক্রাফটিং টেবিল নিয়ে যেতে পারে, বেড নিয়ে যেতে পারে, মানে এখান থেকে সব নিয়ে যেতে পারে। এন্ডারম্যান বুঝলাম না, এন্ডারম্যান তো জিনিস ধরে কেন? আরেকটা ক্রিপার, 2টা ক্রিপার মানে কি? সো গাইস, আমাদের একদিন এখানে আমরা যদি এপিসোড 5-এ আমরা কিন্তু মাইনিং করতে যাব স্যুট বুট পরে, নেদারে স্যুট বুট পরলে আমার সবচেয়ে ভালো।
মারতে ভাই সব শেষ সব শেষ। অনেক কষ্ট। এখানে ফাটবে, এখানে ফাটে, এখানে ফেটে যাবে। ফাটলো না কেন? ইয়া, এখানেই ক্রিপার মাইনিং করার জায়গা করে দিবে। আর একটা ক্রিপার, ক্রিপার ফাটলে আমার যেন ভালো লাগে, বুঝি না। ওই ক্রিপার কই? ভয় পাইছিস? তোর তোর বন্ধু মরে গেছে। একদিন কিন্তু ক্রিপার আমাদের বর্ডারল্যান্ড থেকে চলে এসেছিল। কি এমন ক্রিপারে ঘেলু আছে? ক্রিপার বুঝি না কি এমন দুঃখ যে ওর জীবন দিয়ে দেয় ফাটায়, বুঝলাম না ক্রিপার কি এমন দুঃখ। ফুল ভেড়া তোর এখন লাগবে না, তোর যখন বেড বানাতে চাই তাই না। আরে পানি, কালা বিড়াল তুই তো পালাবি ভিতু। কালা বিড়াল, কালা বিড়াল, ওয়েট ওয়েট। আরে আমি কি খাওয়াই দিলাম ওর নাকি? এ তো মানে মূর্খ নাকি পিক? পিক তুই থাকবি কাদের মধ্যে, তুই এখানে কি করিস রে? ভাই 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 ভাই, এখানে পুরো পড়া যাবে না, পড়া যাবে না। রাত হচ্ছে। ভিলে কিন্তু আমাদের অনেক লুট আছে, বাট বেশি চেস্ট নাই এখানে। ভাই এখন বাইরে থাকা ভালো হবে না, আর প্রেশারের প্লেটে পা দেওয়া যাবে না। যত রাত হবে যত বাইরে থাকবো স্কেলে তো মেরে দিবে। আমার কাছে অনেক কিছু আছে কিন্তু। আরে গাইস কি বলবো, আমার বাইরে নিয়ে এসে এলো। সো ব্যাপার না। সো গাইস আমাদের এখন ওয়েট, ঘোরার টাইম হয়ে গেছে, ঘুমাই যা ঘুমাই যা। সো আমার ভুল করে বাইরে আমি চাপ দিয়ে ফেলছি, বলা যায় না আমরা চাপ দিয়ে ফেলি, ভুল করে চাপ দিয়ে ফেলছি গাইস। সো সো গাইস আমরা এখন বাইরে, এখন আমরা, সো গাইস আমরা এখন লুট করতে যাব। লুট নাই, লুট নাই। এ কৃপা তুই ফাটলে আমার ভালো লাগে, এখানে আয় তো ভাই, তোর ফাটলে ভালো লাগে। এই যে ও কিন্তু বর্ডারল্যান্ড থেকে এমনি চলে এসেছিল, এমনি চলে এসেছিল। তুই কি ভাগ্যে সরেছিলি রে, তোর জীবন চলে যেত। কালোটা পানি এটা বেঁচে দেখো তো লাগে কিনা তোমার। হ্যাঁ বলেছি বলেছি। সো গাইস, সো গাইস আমরা এখন, সো গাইস আমাদের এখন কিন্তু গাইস তো আমাদের হুল আর লাগবে না আপাতত, মানে ওয়াটার বাকেট তৈরি করতে পারবো। আয়রন নাই, কিছুই নাই আমাদের, কিছুই নাই বলতে পারেন, কিছুই নাই তো আমার কাছে। বাট এগুলা করতে যে কত কষ্ট হয়েছে কি বলবো আপনাদের। আমি ফার্স্ট ওয়ার্ল্ড খেলছি আলবাব দ্য গেমার, গেমার। সো ওয়ার্ল্ডের আমি চেঞ্জ করে দিয়ে করছি আলবাব দ্য গে। সো আমরা এখন, ও ওয়েট, আমাদের ফার্মটা এখন বানাবো না। তো আমরা এপিসোড 4-এ আমরা বানাবো হচ্ছে গাইস ভেড়ার ফার্ম। ভেড়ার ফার্ম বানাবো আমরা, ভেড়ার ফার্ম বানাই আমরা। করবো হচ্ছে আমার ভেড়াগুলো জমায় রাখবো, যত ঘাস খাওয়াবো, যত ঘাস খাওয়াবো তত গাইস আমাদের বাচ্চা বাড়বে কি। সো গাইস আর এই সামনে দেখে যাচ্ছে আয়রন গোলেম। আয়রন গোলেম কিন্তু আমাদের মারা অসম্ভব, মারা যাবেই না। আয়রন গোলেম কিন্তু আমাদের একদম মারা যাবে না। সো গাইস আমাদের কিন্তু আয়রন গোলেম মারা যাবে না। সো এখন আয়রন গোলেম মারা, ক্রিয়েটিভ মোডে মারতে হবে, ক্রিয়েটিভ মোডে তো আয়রন 64টা পারে নিতে। সো আয়রন গোলেম মারা যাবে না, যদি আমি 4টা ব্লকের সাথে ধরি আয়রন গোলেমকে মারি, আমার কিছু করতে পারবে না। মাঝে মাঝে এর কাছে 5টা আয়রন পাই, তো মাঝে মাঝে আমি কিন্তু এদের কাছ থেকে 5টা আয়রন পাই। একবার পাইছিলাম আর বাকিগুলো 3বারই পাই। ওয়েট কি, ও কিছুই তো নেই। আমি চিন্তা করতেছি আমার বাসাটা আমি আপগ্রেড করবো। তোমার বাসা কই? ও ভয় পাওয়ার দরকার নেই, ফিরে যায়।